নিজেদের প্রয়োজন বোধ করে আসবেন। আমাদের সে আশা হয়তোবা পূরণ হয়নি, কিন্তু মনে রাখতে হবে আমাদের এই যে কনফারেন্স, এর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। হযরত ইমাম আবু হানিফা, যাকে ইমামে আজম বলা হয়, তিনি জন্মগ্রহণ করেছিলেন উমাইয়াদ খেলাফতে, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 খ্রিস্টাব্দে মারা যান। আমি যেহেতু ইতিহাসের ছাত্র, সেই জন্যে ঐতিহাসিক পটভূমিকা সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া দরকার, এটা আমি মনে করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া উমাইয়াদ শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেন। মুয়াবিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গণতন্ত্রকে না মান্যতা দিয়ে তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ঘোষণা করলেন, আমার পরে আমার পুত্র ইয়াজিদ সে হবে খলিফা। এখানে থেকে ইসলামের সর্বনাশ শুরু হলো, এবং এই সর্বনাশের হাত থেকে রক্ষা করার জন্যে পরবর্তীকালে বিভিন্ন গুণী ব্যক্তির জন্ম হয়েছে। এই গুণী ব্যক্তিদের মধ্যে অন্যতম হচ্ছে ইমামে আজম আবু হানিফা। তিনি জন্মগ্রহণ করেছিলেন উমাইয়াদ বংশের শেষ ভাগে। উমাইয়াদ বংশরা ৭৫ বছর রাজত্ব করেছে। যখন খেলাফতের স্বৈরতন্ত্র, দুঃশাসন, পৃথিবী আতঙ্কগ্রস্ত, গণতন্ত্রকে পদদলিত করে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এমনই অবস্থায় ইসলামের বিবেকের কণ্ঠ, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ ইমামে আজম আবু হানিফার জন্ম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 762 খ্রিস্টাব্দে। আপনারা হিসেব করে দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান 632 খ্রিস্টাব্দে। তাহলে বেশ কিছু বছর পরে তিনি জন্মগ্রহণ করলেন, যেটাকে বলা হয় 80 হিজরি। তিনি কুফা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। এখন আমাদের জানতে হবে কুফা নগরীটা কোথায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় খলিফা, তখন তিনি মনস্থ করলেন যে ইরাকের কুফায় একটা নগরী তৈরি করা হবে, এবং এই নগরীতে ইসলামের শিক্ষা, ইসলামের আকীদা, ইসলামের দর্শন শিক্ষার একটা ব্যবস্থা করা হবে। ইমাম আবু হানিফা মদিনায় গিয়েছিলেন যখন তার বয়স মাত্র 22 বছর। তিনি যখন মদিনায় গেলেন, তখন দুজন বিখ্যাত সাহাবা বেঁচে ছিলেন।
একজনের নাম হচ্ছে হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হচ্ছে হযরত সালেম ইবনে সুলাইমান। 146 খ্রিস্টাব্দে উমাইদ রাজা মনসুর, আমি যেটা বলেছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত আলীর পরে গণতন্ত্র আর থাকলো না, গণতন্ত্রের পরিবর্তে প্রতিষ্ঠিত হলো রাজতন্ত্র। এই অবস্থায় আল মনসুর তিনি যখন খলিফা হলেন 146 হিজরিতে, তখন ইমাম আজম আবু হানিফাকে তিনি বললেন, দেশের তো অবস্থা খারাপ, ইসলামের আদর্শ, ইসলামের নীতি, ইসলামের শিষ্টাচার, ইসলামের সৌন্দর্য ভুলুণ্ঠিত। এই অবস্থায় আপনি প্রধান কাজী, আমাদের যেমন চন্দ্রচূড় এই আজকের রিটায়ার হলেন সুপ্রিম কোর্টের, উনি বললেন তুমি প্রধান কাজী হয়ে যাও। উনি ইচ্ছে করলে অত্যন্ত সুখে জীবনযাপন করতে পারতেন, কিন্তু উনি প্রত্যাখ্যান করলেন। কেন? যে ইসলামের নামে হচ্ছে স্বৈরাচার, ইসলামের নামে অনৈসলামিক কার্যকলাপ দেশে ছেয়ে গেছে। এই অবস্থায় আমি প্রধান বিচারপতির পদ গ্রহণ করতে পারব না। মনসুর ছিলেন অত্যন্ত দাজ্জাল গোছের লোক। ইমামে আজম আবু হানিফাকে বন্দি করলেন। তা আমি যে কথা বলছিলাম, ওরে ভাই শোন, যারাই ফুটফাট করছে, কত বড় ত্যাগী মানুষ, জেলে বন্দি করলে খলিফা, জেলের মধ্যে তার মৃত্যু হলো। অনেকে বললেন যে সম্ভবত খলিফা মনসুর তাকে বিষ দিয়ে মেরে ফেলেছেন। যাই হোক, 150 হিজরিতে তিনি 70 বছর বয়সে মারা যান। এই 70 বছর বয়সে তিনি যখন মারা গেলেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। অসংখ্য মানুষ, মানুষের পর মানুষ তার জানাজায় শরীক হয়েছিলেন। এরপরে আমি আসি যে ঘটনায়, ইতিহাসটাকে জানতে হবে, তবে আপনি ইমামে আজমের আদর্শকে বুঝতে পারবেন। 17 হিজরি আমি আগে বলেছি, সালটা মনে রেখে দেবেন। 17 হিজরিতে দ্বিতীয় খলিফা হযরত ওমর যখন খেলাফত পেলেন, উনি তখন মুসলমানদের জন্য একটা প্রশাসনিক দপ্তর খুললেন। কোথায়? উফায়। এবং সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদকে পাঠালেন। কুফার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হযরত ওমর আব্দুল্লাহ বিন মাসউদকে পাঠালেন। কে আব্দুল্লাহ বিন মাসউদ? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যা বলি আব্দুল্লাহ মাসউদ তাই বলে, আমি যা করি আব্দুল্লাহ মাসউদ তাই করেন। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ এবং মাসউদকে এত ভালোবাসতেন। তিনি ছিলেন অত্যন্ত পণ্ডিত,
অসাধারণ ছিল তার পাণ্ডিত্য। তিনি 32 হিজরিতে মারা গেলেন। এরপরে তার শ্রেষ্ঠ ছাত্র আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার মানুষকে শিক্ষা দেওয়ার দায়িত্ব গ্রহণ করলেন। তিনি প্রায় 30 বছর ধরে কুফার মানুষের খেদমত করেছেন, শিক্ষা দিয়েছেন। অবশেষে 1996 হিজরিতে 62 হিজরিতে আল নাখাই নামক একজন বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত পণ্ডিত, তিনি কুফার নগরীর মানুষদের শিক্ষাদান শুরু করলেন। 96 হিজরিতে যখন আল নাখাইয়ের মৃত্যু হলো, 96 হিজরিতে, এটা ভালো করে শুনে নিন, যখন হযরত আল নাখাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাহুল্লাহ যখন তার মৃত্যু হলো, তখন তার শ্রেষ্ঠ ছাত্র হাম্মাম বিন সুলাইমান তাকে দায়িত্ব দিলেন, তুমি পড়াও। তার 3 হযরত ওমরের পরে এইভাবে 3 প্রজন্ম পড়িয়ে যাচ্ছেন কুফায়। 120 হিজরিতে হাম্মাম বিন সুলাইমানের যখন মৃত্যু হলো, তখন তিনি তার শ্রেষ্ঠ ছাত্র ইমামে আজম আবু হানিফা, যার ইতিহাসের নাম হচ্ছে, প্রকৃত নাম হচ্ছে নুমান, তার উপর দায়িত্ব দিলেন। প্রগাঢ় তার পাণ্ডিত্য। এর আগে বলেছি 22 বছর বয়সে তিনি মদিনায় মক্কায় গিয়েছিলেন। সাহাবাদের সঙ্গে অনেকে বলছেন দেখা হয়েছে। যদি না দেখা হয়ে থাকে, তিনি যে একজন তাবী ছিলেন এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। উনি কি করলেন? দীর্ঘ 30 বছর ধরে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস ইত্যাদি নিয়ে মানুষের একেবারে তৎকালীন সময়ে শ্রেষ্ঠ উলেমাদের নিয়ে 40 জনের একটা উলেমা পরিষদ গঠন করলেন। কজন বলেছে? 40 জনের বিখ্যাত উলেমা পরিষদ। তাহলে এটা বুঝে নিতে হবে। আমি যেটা আপনাদের বোঝার জন্য বলছি যে হযরত ইমাম আবু হানিফা নিজে থেকে কোনো মাসআলার ফয়সালা করেননি। তিনি তৎকালীন সময়ের বিখ্যাত 40 জন প্রখর পণ্ডিত ব্যক্তিদের নিয়ে একটা পরিষদ গঠন করলেন এবং সেখানে তিনি কোরআন, হাদিস ইত্যাদি নিয়ে অসম্ভব পরিশ্রম করে মানুষের কাছে ইসলামের আদর্শকে তুলে ধরলেন। আপনারা ডক্টর জাকির নায়েকের কথা শুনে থাকবেন, শুনেছেন? ডক্টর জাকির নায়েক বলছেন, শ্রেষ্ঠ ফিকহবিদ, শ্রেষ্ঠ ইসলামীবিদ হচ্ছে হযরত ইমাম আবু হানিফার ফিকহ শাস্ত্র। কে বলছেন? ডক্টর জাকির নায়েক। এরপরে ইতিহাসটা হচ্ছে এই, হানাফি মাযহাবটা তৈরি হলো কেন? অনেকে বলছেন আরে হাদিস কোরআন আছে, মাযহাবের আবার দরকারটা কি? আমি সেই বন্ধুদের বলি, ভাই আমার, বন্ধু আমার, শুনে নাও। পবিত্র কোরআনে আছে নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। কখন? ভোরের বেলা, কখন দুপুর বেলা, কখন
বৈকালে, কখন সন্ধ্যায়, কখন রাত্রে। কিন্তু ফরজ নামাজ, সুন্নত নামাজ কখন করাকাত, কিভাবে পড়তে হবে, কি পদ্ধতিতে পড়তে হবে, পবিত্র কালামুল্লাহ শরীফের কোন জায়গায় লিপিবদ্ধ নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে নামাজটা পড়বে কি করে? তোমার তো কারোর কাছে শরণাপন্ন হতে হবে। মনে রাখতে হবে, যারা বলছে শুনে নাও কান পেতে, যে রসুলের যুগে, সাহাবাদের যুগে ওই তো মাযহাব ছিল না, আবার মাযহাব মানবো কেন? ওরে পোকার দল, একটু শুনে নে। ইসলাম ছিল একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, মক্কা এবং মদিনার মধ্যে সীমাবদ্ধ। তারপর ইসলাম প্রসারিত হয়ে গেল, আফ্রিকায় চলে গেল, ইউরোপে চলে গেল, এশিয়ায় বিভিন্ন জায়গায় চলে গেল। এই অবস্থায় দাঁড়িয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবারা নামাজ পড়েছে, সাহাবারাদের দেখে তাবিরা নামাজ পড়েছে, তাবিদের দেখে তাবিনরা নামাজ পড়েছে। এই দক্ষিণ আফ্রিকার তানজানিয়া ইসলাম প্রচার হয়েছে, ভারতবর্ষে প্রচার হয়েছে। তারা সাহাবিকে দেখেনি, তারা তাবিকে দেখেনি, তারা তাবিনকে দেখেনি। তারা কিভাবে নামাজ পড়বে? তাহলে তাদের একটা মত এবং পথ অনুযায়ী তাদের নামাজ পড়তে হবে। সেই জন্যে একটা মাযহাবকে তোমার মানতে হবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরাই চারজন পরস্পরের মধ্যে অত্যন্ত বন্ধুত্ব ছিল। কেউ কাউকে ঘৃণা করত না। আমি একটা গল্প ছলে বলি। হযরত শাফি রহমাতুল্লাহ আলাইহি একবার গিয়েছেন কুফা শহরে হযরত ইমাম আবু হানিফার মাজার জিয়ারত করতে। মসজিদে তিনি রাফা দায়েম করেননি। সমস্ত মুসল্লিরা বলছেন, আপনি কি আজকের তাহলে ইমাম আবু হানিফার ওই মতকে মেনে নিলেন? উনি বলছেন, শোনো, যার কবর আমি জিয়ারত করে এসেছি সে হচ্ছে বিশাল একটা ব্যক্তিত্ব। আর যদি আমি তার কবর জিয়ারত করার পরে আমার মত অনুযায়ী চলি, তাহলে সেটা অন্যায় হবে, সেটা খারাপ হবে। এত মান্যতা দিত তারা। আমাদের এই হুজুর ইব্রাহিম সাহেব জীবন সান্নে বললেন ৭২ ফেরকা। কি হয়েছে? 5 মিনিট হবে, বড় বড়। হ্যাঁ, 51টা ভাগে অলরেডি বিভক্ত হয়ে গেছে। 51টি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, যারা আহলে হাদিস বলে এদের উৎপত্তির ইতিহাস আপনাদের জানতে হবে। শুধু রাফাদাইন হাত ঝাড়া পা ঝাড়া জানলে হবে না, এই সমস্যার সমাধান হবে না। সেই জন্য বলছি একটু শুনতে হবে। শুধু ওই হাত ঝাড়া পা ঝাড়া, এখানে বাঁধুক কি এখানে বাঁধুক, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে তারাই আহলে হাদিস। আহলে হাদিসের জন্মদাতা হচ্ছে ইংরেজ শাসক গোষ্ঠী। 200 বছর আগে আহলে হাদিস বলে কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী ছিল না। প্রথম আব্দুল ওয়াহাব বানারসি, মৌলভী আব্দুল রাজা খান,
তারা এই মতাদর্শটা প্রচার করলেন। তারপরে তাদের শিষ্য হোসেন আহমেদ পাটালভি তিনি একটা ম্যাগাজিন বার করলেন। ম্যাগাজিনে বললেন, তখন মুসলমান আলেমের দল নিজেদের জীবনের বিনিময়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম করছে। ভারতবর্ষের যদি আপনারা ওই দিল্লির ইতিহাসে দেখেন তবে দেখবেন 93,000 মাওলানা শহীদের নাম লিপিবদ্ধ আছে। এই মাওলানারা যখন নিজের রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে, তখন এই পাটালভি লিখলেন ইংরেজদের কাছে, ভাই ইংরেজ, আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের বন্ধু। ওদের মতো আমরা ইংরেজদের শত্রু নই, আমরা হচ্ছি তোমাদের বন্ধু, আমাদের স্বীকৃতি দাও। পাটালভি ওই যে লেখা, ওই আহলে হাদিস যারা করেন, দিল্লি ওদের একটা বড় অফিস আছে, ওখানে গিয়ে শুনে নেবেন যে উনি চিঠিটা লিখেছিল কিনা। ইংরেজ সরকার দেখলেন যে সত্যি তো কোথায় আলেমরা জীবনকে উৎসর্গ করছে, রক্তের নদী লাল করে দিচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার জন্যে। আর এক আলেম সম্প্রদায় বলছে যে ভারতবর্ষ দারুল হার্ব নয়, এরা দারুল ইসলাম, আমরা ইংরেজদের সমর্থক। তখন ওই ইংরেজরা এই আহলে হাদিস নামটা ওরা যেটা চেয়েছিল সেই নামটা অনুমোদন করে। কি বলছে? তাহলে এই নামটা দিয়েছে কে? ইংরেজরা। আমি এখন বলতে চাই না যে ওরা ইংরেজের দালাল ইত্যাদি ইত্যাদি সব বলে আমার সময় নষ্ট করার সময় নেই, কিন্তু আমি যেটুকু ইতিহাসের ছাত্র, আমি ইতিহাস জেনেছি, আমি ইতিহাস বুঝেছি, সেটাও ঠিক হবে না। মাযহাবটা অন্য কিছু না, কোরআন হাদিস ইত্যাদিকে চয়ন করে বিশিষ্ট উলেমারা, তার মধ্যে 4 জন বিখ্যাত, তারা ঠিক করেছেন যে কি হবে, কি পদ্ধতিতে নামাজ ইত্যাদি, ফিকহ, বিবাহ ইত্যাদি বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হবে। বোঝা গেল আপনাদের? আমি যা বুঝেছি বললাম, বোঝা গেল কি? যদি বোঝা যায় তাহলে আর একটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে এই বইটা আল মাউজুয়াত লেখা হচ্ছে, যারা ওরা আব্দুল্লাহ জাহাঙ্গীরের ভীষণ ভক্ত, বইটা লেখা হচ্ছে দাদা হুজুর পীর কেবলার মিল্লা সাহেবজাদা আবু জাফর সিদ্দিকী, অত্যন্ত বিজ্ঞ পণ্ডিত ছিলেন। উনি বলছেন কি, আমি ওইটা পড়ে দেই তাহলে আপনাদের বুঝের মধ্যে আসবে। উনি বলছেন এই বইয়ের মধ্যে আমার কথা না, মুজাদ্দেদে জামান দাদা হুজুর তার কথা আমি শুধুমাত্র পড়ছি, তোমরা যেন ভেবো না রশিদ মোল্লা বলছে, তোমরা এটা ভেবে নিও, এটা দাদা হুজুর বলে গেছে। তিনি তার ওসিয়াতে বলেছেন, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি এই 4ই মুযহাবের কোনো মুযহাব ইহনাত করিবেন না। আমি হানাফি, আমার মুরিদগণ হানাফি। শিয়ার, রাফেজি, খারিজি ইত্যাদিদের আকীদা বাতিল, হারাম। 4 মুযহাব নহে, 4 মুযহাব হাদিস, কোরআন, ফিকহ শরীফ হইতেছে। ফিকহ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফের
অনুবাদে ইহা তর্জমা মাত্র। যা কোরআন এবং হাদিস শরীফে নাই তার খুলাসা মূল মর্ম ঠিকা হইতেছে। অতএব এই চার মুযহাবকে যে হেনাত মানে হচ্ছে অবজ্ঞা করিবে, আমি এই শব্দটা উচ্চারণ করব না, তবু আমি করছি যেহেতু আমার কাগজে লেখা, সে কাফের হইবে। কেননা ইহাতে কোরআন হাদিস শরীফকে অবজ্ঞা করা হয়। নবী সাহেবের জমানা হইতে আজ পর্যন্ত সবে আমরা এই ইমাম আবু হানিফার মত এবং পদে চলি। আমি এবার আমার বক্তৃতার শেষ পর্বে চলে আসি। ভাইয়ের আমার, এটা হচ্ছে আমার মূল কথা। মুসলমানরা আজ বড় বিপদের মধ্যে আছে। সারা পৃথিবীতে 180 কোটি মুসলিম, সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত, শোষিত। তুমি অত ইতিমধ্যে 51টি ভাগে বিভক্ত। মসজিদে দলাদলি করো না, কোথায় মানুষ নামাজ পড়ে কিনা সেইটা দেখো। সকালবেলা দুকাতার হয় না, তুমি কোথায় ফেরকাবাজি করছো, তুমি কোথায় হাত ঝাড়বে না, তাই নিয়ে তুমি সময় নষ্ট করো। তোমার মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই। আরে আমার কাজ হচ্ছে কি করে 100% মানুষকে নামাজি করা যাবে, কোরআনকে কিভাবে মানুষের মধ্যে প্রয়োগ করা যাবে। কোরআন হচ্ছে কি? আল্লাহ দিত জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। যে কোরআন ভালো বোঝে না, আমি তো বলবো সে মুসলিম হিসেবে তার জীবন ব্যর্থ। আমি বারবার পড়ে দেখেছি, এমন কোনো বিষয় নেই, এমন কোনো বিষয়ের বর্ণনা নেই যা পবিত্র কোরআন শরীফের নেই। আপনি যে কোনো সমস্যায় যান না, আপনি যে কোনো মুসলমানেরা দুর্ভাগ্য যে কোরআনকে মানে না, কোরআন পড়েনি, কোরআন বোঝে না। আমাদের প্রথম কাজ হবে এইসব ফেরকাবাজি না করে কোরআনটাকে ভালো করে পড়া, সেই অনুযায়ী জীবন চর্চা করা, সেই অনুযায়ী চলা। আর মনে রাখতে হবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ কোরআনে বলছে লাইকা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। মনে রেখো তোমার পূর্ববর্তী জাতিগণ এই জন্য ধ্বংস হয়ে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের মধ্যে আরো আছে, সেটা হচ্ছে ওদের মূর্তিগুলোকে পর্যন্ত তোমরা গালাগালি করো না, এও লেখা আছে। সুতরাং আমার বিনীত নিবেদন হচ্ছে একদম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। গতবারে আমি অনেক দেখেছি, অনেক আজে বাজে পোস্ট করেছো, এইসব ছেড়ে দাও, দলাদলি ছেড়ে দাও। কি করে মানুষকে নামাজি করো, কোরআন হাদিস মতে মানুষ সুন্নাহ মতে পরিচালিত হয় সেইটা দেখো। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিজয় হজের দিনে বলে গেছেন, আমি আর আরবি বলছি না, কারণ এক জায়গায় আরবি বলতে গিয়ে আমি টক্কর খেয়ে বলছে, আমি দুটো জিনিস রেখে যাচ্ছে, কোরআন এবং আমার সুন্নাহ। সুন্নাহ মানে সব হাদিস না, এইটা জেনে রেখে দিতে হবে। কোরআন মানে সব, সুন্নাহ মানে সব হাদিস না। এই কোরআন এবং সুন্নাহ মতে যদি তুমি চলো, পৃথিবীর কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো দেশ, কোনো ব্যক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না, হারাতে পারবে না, কিছুই করতে পারবে। আর আল্লাহ আমি আমার শখ হয়েছে একটা, আপনারা জানেন স্যার মোহাম্মদ ইকবাল, যিনি লিখেছিলেন সারা जहां चाचा हिंदुस्तान हमारा, हम बुलबुल ही नहीं उसका गुलिस्तान हमारा।
সেই মহান ইকবাল তিনি বললেন, বাতাও রঙ্গে খুন কর মিল্লাত মে গুম হো যা। ওরে মুখ্য মুসলমান, ওইসব ঝগড়াঝাটি বাদ দিয়ে নিজেরা এক হ। হাদিসে আছে তোরা পরস্পর ভাই ভাই। বাতাও রঙ্গে খুন কর মিল্লাত মে গুম হো যা। না তুরানি রহে বাকি না ইরানি। সেই ইকবালের একটা শের বলে আমরা কতটুকু মুসলমান, ইকবালের দর্শনে কতটুকু মুসলিম হতে পেরেছি, সেই শেরটাকে বলে আমি শেষ করব। सोरहे हो गई दुनिया में मुस्लिम नबूत, हम ये के थे ये के था भी काही मुस्लिम मौजूद। ये वो मुस्लिम है के था भी नहीं मुस्लिम मौजूद, या वो मुस्लिम है जिसे देखकर शर्माई हूँ, वही तो मुस्लिम है जिसे देखकर शर्माई यहूद। यूँ तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो, तुम सभी कुछ हो, बताओ तुम मुस्लिम भी हो। দুনিয়ায় প্রচার হচ্ছে মুসলিম ছেয়ে গেছে এর মানে, কিন্তু আমি বলি সত্যিকারতে মুসলমান বলতে খুব কম লোকই আছে। যারা নামদারি মুসলমান তাদের কাজ দেখলে ইহুদিরাও পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। ইহুদিরা হচ্ছে বনি ইসরাইল। তাই আমি বলি ভাইয়ের আমার, 51টা ভাগে তো ভাগ হয়ে গেছো, ঝঞ্ঝাট করো না, ভালো করে নামাজ পড়ো, সুন্নাহ মোতাবেক অনুযায়ী চলো। ইমামে আজম আবু হানিফার মত দর্শন কে মান্যতা দাও। আল্লাহ তোমাদের ভালো করুক, আল্লাহ তোমাদের রহম করুক, আল্লাহ তোমাদের সহি বুঝ দেয়। এইটুকু বলে সবাইকে ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, সালাম জানিয়ে শেষ করছি। আমার আলাই নাইনাল বালা। আসসালাম। নারায়ণ তাকবীর, নারায়ণ।